এই 10টি সংকেত দেখলে বুঝবেন আপনি সফলতার দ্বার প্রান্তে। 1 নাম্বার, যখন আপনি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরবেন, মানুষ বা শয়তানের পক্ষ থেকে বাধা, ঠাট্টা বা কুমন্ত্রণা আসবে। মনে রাখবেন, শয়তান কখনোই খালি ঘরে চুরি করতে যায় না। আপনার হৃদয়ে ইমানের সম্পদ জমা হচ্ছে বলেই শয়তান হানা দিচ্ছে। 2 নাম্বার, আপনার ওপর আসা বিপদের কোনো মানবিক সমাধান নেই। এটি আল্লাহ তাআলা একটি ছদ্মবেশী রহমত, যা আপনাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে তার সেজদায় নিয়ে এসেছে। 3 নাম্বার, কষ্টের সময় দীর্ঘ হতে হতে আপনি যখন প্রায় হাল ছেড়েই দিবেন, তখন আল্লাহ তাআলা সাহায্য আসার সময়। হযরত ইউসুফ আলাইহিস সালামের 9 বছরের কারা জেলের পর আল্লাহ তাআলা তাকে মিশরের শাসনভার দান করেছেন, এটি তার বড় প্রমাণ। 4 নাম্বার হলো, যখন দেখবেন নামাজ আপনার কাছে ভারী মনে হচ্ছে না, কোরআন তিলাওয়াত আপনার জীবনের সঙ্গী হয়ে গেছে, তো বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে বড় কোনো নিয়ামত দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করেছেন। 5 নাম্বার হলো, হারাম ছেড়ে দিলে সাথে সাথে হয়তো হালাল রিজিক আসবে না, মাঝখানে একটি পরীক্ষার সময় আসবে, যখন মনে হবে সব কিছু আটকে গেছে। এটি আপনার সততার পরীক্ষা। 6 নাম্বার হলো, ইস্তেগফারের কয়েক মাস পর আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে বা যে কোনো মাধ্যমে আপনাকে বা আপনার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে বিভিন্ন শুভ সংকেত পাঠাতে শুরু করবেন। 7 নাম্বার হলো, যেসব পাপে আগে আপনি আসক্ত ছিলেন সেগুলোর প্রতি আপনার প্রচণ্ড অনীহা তৈরি হবে, এবং এই চারিত্রিক পরিবর্তনই হচ্ছে বস্তুগত রিজিক আসার পূর্ব শর্ত। 8 নাম্বার হলো, আপনার বড় সমস্যাটি হয়তো এখনও সমাধান হয়নি, কিন্তু ছোট ছোট বিষয় যেমন অসুস্থতা থেকে মুক্তি পাওয়া বা পারিবারিক শান্তিতে আল্লাহর সাহায্য টের পাবেন। এটি আপনার দীর্ঘ সাফল্যের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠাই। 9 নাম্বার হলো, আপনি বুঝতে শুরু করবেন যে রিজিক বা সফলতা কেবল মেধা দিয়ে অর্জন হয় না। সাথে এটা মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে গাড়ি দেওয়ার আগে ড্রাইভিং শেখাচ্ছেন, অর্থাৎ নিয়ামত দেওয়ার আগে উপলব্ধি করা শেখাচ্ছেন। 10 নাম্বার হলো, আপনার চারিপাশে হিংসুক বা চাটুকরদের আসল চেহারা আপনার সামনে প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা চান যে আপনি যখন বড় স্তরের সফলতায় পৌঁছে যাবেন, তখন যেন আপনার আশেপাশে কোনো মুনাফিক না থাকে। তবে সবচেয়ে বড় কথা হলো, বিজয়ের এই সময়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কারো 1 বছর, কারো 5 বছর। তবে সবচেয়ে বড় ফাঁদ হলো বাধার পর্যায় এবং শয়তানের আক্রমণ। 90% মানুষ এই স্তরে এসে ইস্তেগফার ছেড়ে দেয়। তবে আপনি যদি এই বাধা পার করতে পারেন, তবে আল্লাহর সাহায্য অবধারিত।